আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। আমরা বাঙালিরা তো ইলিশ পাগল হয়ে থাকি। তো তো বিভিন্ন সময় ইলিশ মাছকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। ইলিশ মাছ ভাজা অথবা ইলিশ মাছের ভুনা এটা আমাদের অনেক বেশি প্রিয়। তো প্রায় সময় কিন্তু সর্ষে ইলিশটাও আমরা খেয়ে থাকি। এটা কিন্তু বাঙালির একটা অন্যতম রেসিপি। তো এই সর্ষে ইলিশটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি খেতে কিন্তু ভীষণ মজার হয় এবং তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। সর্ষে ইলিশটাও অনেকভাবে রান্না করা যায়। তবে সর্ষে ইলিশের সবথেকে সহজ রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে একটা বাটিতে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো সরিষা নিয়েছি। আপনারা চাইলে এখানে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারবেন। আমি আজকে এই সরিষাটা ব্যবহার করছি, ব্রাউন কালারের সরিষাটা। তো এটিকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য। যাতে এটি বেটে নিতে সহজ হয়, সেজন্য কিছুটা সময় পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি ২ টা ইলিশ মাছ নিয়েছি। এখানে যদিও আজকে ১ টা ইলিশ মাছ আমি সরিষা দিয়ে রান্না করব। এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে। অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। তো আপনারা কিন্তু এই সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে ইলিশের আঁশগুলোকে ফেলে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কোটাটা এত বেশি ঝামেলারও না, অনেক বেশি সহজ। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে এর আঁশগুলোকে ফেলে দিচ্ছি। আ এরপর এর কিন্তু অনেকগুলো আঁশ হয়, তো আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়ানোর পর জাস্ট মাছগুলোর সামনে পিছনে যে পাশের কাঁটাগুলো রয়েছে সেগুলো কেটে টুকরো করে নিলে কিন্তু ইলিশ মাছ কাটাটা হয়ে যায়। ইলিশ মাছ কাটা এত ঝামেলাও না। তো আমার আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা বঁড়শির সাহায্যে এর চারপাশে যে ফিনগুলো রয়েছে, পাখনাগুলো এগুলোকে কেটে দিচ্ছি। এই মৌসুমে কিন্তু অনেক ইলিশ ধরা পড়ছে আর আপনারা কিন্তু চাইলে এই ইলিশ দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর বাঙালি মানেই কিন্তু ইলিশ পাগল। তো আমরা প্রায় সময় ঘরে ইলিশ থাকে। তো যেকোনো সময় চাইলে কিন্তু এই সরিষা ইলিশটা তৈরি করে নিতে পারেন। সরিষা ইলিশটা কিন্তু অনেক বেশি মজার হয় আর রান্না করাটাও খুব সহজ। তো সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে। এখন আমি সরষে ইলিশ তৈরি করার জন্য মাছগুলো নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে কিছু মসলা মাখাবো। বেশি না, অল্প কিছু মসলা মাখিয়ে আমি প্রায় ১০ মিনিটের মতো এটাকে মেরিনেট করে রাখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো খাবার লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং ১/২ চা চামচের মতো মরিচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো সরিষার তেল। এই উপকরণগুলোকে দিয়ে এখন আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো। ১০ মিনিটের মতো মাছগুলোকে মাখিয়ে রেখে দিলে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আর মাছগুলো রান্না করার সময়ও খেতে ভালো লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই এই সামান্য মসলা দিয়ে মাছগুলোকে কিছুটা সময়ের জন্য হলেও মেরিনেট করে রাখার জন্য। আমার মাছগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে এগুলোকে রেখে দেব। আর এরপর আমি মূল রান্নায় চলে যাব। রান্নাটা শুরু করার জন্য এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার প্যান। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি।
আমি এখানে 3টার মতো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 4-5টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে কিছুটা সময়ের জন্য ভেজে নেব। সরষে ইলিশ রান্না করার জন্য খুবই কম উপকরণ প্রয়োজন হয় আর কম সময়ে এটি তৈরি করা যায়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ব্যাস এই কিছু উপকরণগুলো দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই কিছুটা সময় ধরে ভুনে নিতে হবে, সেজন্য আমি একটু পানি ব্যবহার করছি, নতুবা মশলাটা পুড়ে প্যানের গায়ে লেগে যেতে পারে। এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে ভুনে নেব কিছুটা সময়। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি সেই ভিজিয়ে রাখা সরিষাটাকে শিলপাটায় বেটে নিয়েছি, সেই সরিষাটা এই মশলায় দিয়ে দেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কিন্তু তারতম্য ঘটবে, তাই চেষ্টা করবেন শিলপাটায় বেটে রান্নাটা করার জন্য। সরিষাটা দিয়ে এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই সরিষার সাথে আমি মশলাটাকে ভুনে নেব বেশ কিছুটা সময়। সরিষার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভুনে নিতে হবে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি যাতে মশলাটা প্যানের গায়ে পুড়ে না যায়। পানি দিয়ে কিন্তু সরিষাটাকে আমি আরো 10 মিনিটের মতো প্রায় রান্না করে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না আর ইলিশ মাছ একটু নরম হয়, তাই বেশি পানি দিয়ে এটিকে জাল দিয়ে রান্না করারও প্রয়োজন হয় না। তাই সরিষাটাকে আমি আগেই প্রায় 80% এর মতো রান্না করে নিচ্ছি। আমার সরিষাটা প্রায় 80% এর মতো ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে। ইলিশ মাছটা কিন্তু নরম হয়, তাই এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন সাবধানে ইলিশ মাছটা রান্না করার। আমি এখানে 2 পিস মাছের লেজও এড করে দিয়েছি। সরিষা ইলিশে আপনারা চাইলে এটাও দিতে পারেন। এবার আমি যে পাত্রে মাছটা ছিল সে পাত্রটা ধুয়ে কিছু পানি এখানে অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু বেশি পানির প্রয়োজন নেই, অল্প পানি দিয়ে রান্নাটা হয়ে যায়, যেহেতু মাছটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এক পাশ 7-8 মিনিট রান্না করার পর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি, কারণ আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, কারণ ইলিশ মাছটা অনেকটাই নরম হয়ে থাকে। আপনারা চামচের সাহায্যে খুব সাবধানতার সহিত মাছটিকে উল্টিয়ে 2 পাশ সমানভাবে রান্না করে নেবেন। প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করার পর যখন ঝোলটা একটু টেনে আসবে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে এবং তেলটাও দেখবেন উপরের দিকে ভেসে ভেসে আসছে। ঠিক সেই পর্যায়ে আপনারা চাইলে লবণ ও মরিচের স্বাদটা একটু টেস্ট করে নিতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার জালটা অফ করে মাছটাকে নামিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশ অলমোস্ট রেডি। কেমন হয়েছে আমার আজকের এই সরিষা ইলিশ রেসিপিটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলো বাসায় সরিষা ইলিশ তৈরি করে দেখবেন। গরম ভাত অথবা সাদা পোলাওর সাথে কিন্তু এটি খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়নেও এই রেসিপিটা রাখতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি? অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের ভুনা রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছ হচ্ছে বাঙালি জাতির প্রাণ। তো ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ।
এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আর অনেক বেশি সহজলভ্য। যদিও বর্তমানে এর দাম তুলনামূলক একটু বেশি। তারপরেও কিন্তু ইলিশের চাহিদা এবং ইলিশের প্রয়োজনীয়তা বহুত রয়েছে। তো ইলিশ মাছ কিন্তু রান্না করাটা খুবই সহজ এবং খুব অল্প উপকরণে ঘরোয়া মসলায় এটা রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। তো আমি ইলিশ মাছ বিভিন্নভাবে খেতে পছন্দ করি। কখনো সর্ষে ইলিশ, কখনো ভুনা ইলিশ, কখনো ভাজা ইলিশ, ইলিশের লেজ ভর্তা। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়াভাবে আমি যেভাবে ইলিশ মাছটা ভুনা করে থাকি, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখন কিন্তু ইলিশের মৌসুম চলছে। অনেক বেশি ইলিশ ধরা পড়ছে। তো আপনারা কিন্তু এই সময় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে ইলিশের আঁশগুলোকে ফেলে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু কোটাটা এত বেশি ঝামেলারও না, অনেক বেশি সহজ। ১ম এ আমি একটা ছুরির সাহায্যে এর আঁশগুলোকে ফেলে দিচ্ছি। আ এরপর এর কিন্তু অনেকগুলো আঁশ হয়, তো আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়ানোর পর জাস্ট মাছগুলোর সামনে পিছনে যে পাশের কাঁটাগুলো রয়েছে সেগুলো কেটে টুকরো করে নিলে কিন্তু ইলিশ মাছ কাটাটা হয়ে যায়। ইলিশ মাছ কাটা এত ঝামেলাও না। তো আমার আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা বঁড়শির সাহায্যে এর চারপাশে যে ফিনগুলো রয়েছে, পাখনাগুলো এগুলোকে কেটে দিচ্ছি। এই মৌসুমে কিন্তু অনেক ইলিশ ধরা পড়ছে আর আপনারা কিন্তু চাইলে এই ইলিশ দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর বাঙালি মানেই কিন্তু ইলিশ পাগল। তো আমরা প্রায় সময় ঘরে ইলিশ থাকে। তো আজকে আমি আপনাদেরকে একটা ইলিশ মাছ দিয়ে এভাবেই দেখাবো পারফেক্ট ভাবে কিভাবে ইলিশ মাছটা ভুনা করবেন। আর এখানে আমি মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কাটাটা কিন্তু খুবই সহজ। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার প্যান। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। জাস্ট অল্প পরিমাণে অল্প তেলে রান্নাটা করা যায় কারণ ইলিশ মাছ থেকে কিন্তু অনেক তেল বের হয়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ৩-৪টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ৩-৪টি কাঁচামরিচ ফালি করে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারেন। তবে আমি ইলিশ মাছ ভাজাটা বা ইলিশ মাছের লেজ ভর্তাটা সরিষার তেল দিয়ে খেতে পছন্দ করি। রান্নাটা সাধারণত আমি সয়াবিন তেল দিয়ে করে থাকি। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে পেঁয়াজটাকে একদম কড়া ভেজে বেরেস্তা করা যাবে না। আর এখানে আমি অল্প কিছু মসলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব ২ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং ১ চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকমের আদা রসুন বা জিরে ধনে গুঁড়ো ব্যবহার করা যাবে না। জাস্ট এইটুক মশলা দিয়েই রান্নাটা করা হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, প্রায় আধা কাপের মতো, যেন মশলাটা প্যানের গায়ে লেগে না যায় বা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মশলাটাকে ভুনে নেব প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। পেঁয়াজ ও মসলার উপকরণটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে কিন্তু তেল ছেড়ে দিবে। সেই পর্যায়ে আমি কিন্তু এখানে আরও একটু পানি দিয়ে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে মশলাটা পেঁয়াজটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মাছগুলো। আমি কিন্তু এখানে আজকে ২টো মাছের মাথাও ব্যবহার করছি, সাথে মাছের কিছু বড় বড় পিস ছিল এবং ছোট পিস যা ছিল সব ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পিস দিয়ে রান্নাটা করে নিতে পারেন। খেয়াল রাখবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে অনেক বেশি সময় ধরে কষাতে যাবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, মাছটা কিন্তু দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে। এ পর্যায়ে মাছটা দিয়ে দেবার পর আমি এখানে প্রায় ১ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ১ কাপ, আর বেশি পানিতে কিন্তু মাছটা রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা কাদা কাদা হয়ে যাবে। ইলিশ মাছটা কিন্তু এমনিতেই নরম থাকে। তো এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মাছটাকে রান্না করে নেব ৫-৭ মিনিটের মতো। ৫-৭ মিনিট পর ঢাকনা তুলে আমি মাছটাকে একটু উল্টিয়ে দেব অপর পাশেও সমানভাবে কুক হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে চামচের সাহায্যে আমি
মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ কিন্তু অনেকটাই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখনকার ইলিশে কিন্তু আগের মতো ঘ্রাণ পাওয়া যায় না, তবুও আজকের ইলিশটা থেকে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে। মনে হচ্ছে যেন এখনই গরম ভাতের সাথে খেয়ে ফেলি। এরপর আমি মাছটাকে উল্টে দিয়ে আরো ৩-৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি, ঝোলটাকে একটু টানিয়ে নিয়েছি। এরপর চুলাটা অফ করে দিয়ে মাছটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার আজকের ইলিশ ভুনাটা রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এবার পরিবেশনের পালা। আমি এখানে একটা পরিষ্কার প্লেট নিয়ে নিচ্ছি, আর তাতে সেই রান্না করে রাখা ইলিশ মাছটাকে সাজিয়ে নিচ্ছি। আমি যেহেতু মাছটা ভুনা করেছি, তাই কিন্তু বেশি পরিমাণে ঝোল রাখিনি, একটু মাখো মাখো রেখেছি। আপনারা যদি আরেকটু বেশি পরিমাণে ঝোল রাখতে চান, তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর ইলিশ মাছ কিন্তু আপনারা চাইলে বেগুন আলু দিয়েও রান্না করে খেতে পারেন। সেটা কিন্তু বাঙালির একটা জাতীয় খাবারের মতো বলা যায়। অনেক বেশি স্বাদের হয়। আমি ইনশাআল্লাহ সামনে কোনো একদিন সেই রেসিপিটাও আপনাদেরকে করে দেখাবো। তো কেমন লাগলো আমার আজকের ইলিশ মাছ ভুনা রেসিপি? আপনারা কম বেশি সবাই বাড়িতে এই রেসিপিটা করে থাকেন। আর কে কিভাবে করে থাকেন এবং খেতে কেমন হয়, আমাকে কিন্তু সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ইলিশ মাছ রেডি। আপনারা কিন্তু চাইলে সাদা পোলাওর সাথেও এই ইলিশ মাছটা রাখতে পারেন। সেটাও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।